নবীজি বলেন এই জুম্মার দিনে জিন এবং ইনসান এই দুই জাতি বাদে মা মিন মালিকিন মুকাররব আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা যারা আল্লাহর আরশে আযীম বহন করতেছেন, এমনকি জিবরিল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় বড় চারজন ফেরেশতা জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিমুস সালাম, এরাও জুম্মার দিনকে ভয় করে। চতুষ্পদ যত জন্তু আছে সকল জন্তু এই জুম্মার দিনকে ভয় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা রিয়াহি ওয়ালা জিবালি ওয়ালা বাহ, বাতাস আল্লাহকে ভয় করে, পাহাড় আল্লাহকে ভয় করে, সাগর পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদে এই জুম্মার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কি কারণে? না জানি কখন কিয়ামত হয়ে যায়। চতুষ্পদ প্রত্যেকটা জন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যদি কিয়ামত হয়ে যায় তো প্রখরতা থেকে আমাদেরকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআহ, সকলের অন্তরে এটা ভয় যে জুম্মার দিন কখন জানি কিয়ামত হয়ে যায়। তাহলে এই জুম্মার দিনটা শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, আবার ভয়ঙ্কর একটা দিন। কি বলেন? এই দিনেই কিয়ামত হবে। প্রত্যেকটা জুম্মার দিন যদি চতুষ্পদ জন্তুর জবান থাকতো তো তারা বলতো যে হে মানুষ, তোমরা কেন রবের অবাধ্যতায় লিপ্ত হচ্ছ, তোমরা কেন রবের হুকুম মানতেছো না, এদিনেই তো কিয়ামত হবে। জুম্মার আজান হয়ে যাওয়ার সাথে সাথে সকল কাজ ছেড়ে দেওয়া, এটা সুন্নত বিষয়, নফল বিষয়। কি বলেন? তাহলে কি বলেন তো, কে হুকুম করেছেন? আল্লাহ বলেন যখন জুম্মার আজান হয় সকল ধরনের বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি খায়েশ যা কিছু আছে সব তোমরা পরিত্যাগ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে তোমরা অতি তৎপর এগিয়ে এসো। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বলেন জুম্মার দিন আজান হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়াবি সকল কাজ কর্ম ছেড়ে দেওয়া, আল্লাহর স্মরণে মসজিদে আসা, নামাজে আসা, এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? এটা যদি আমরা জানতাম তাহলে আজান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজে আমরা লিপ্ত হতাম না। এই কথাটা আল্লাহ বলতেছেন, আমি না। আল্লাহ বলেন যদি তোমরা এটা জানতা তাহলে তোমরা দুনিয়াবি কোনো কাজকর্মে লিপ্ত হতে পারতে না। এজন্য শুধু জুম্মার নামাজ উদ্দেশ্য নয়, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমি দুনিয়াবি কোনো কাজ করব না, আমি মসজিদে চলে আসবো। হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন। সহিহ মুসলিম 854 নম্বর হাদিসের বর্ণনা, সুনান তিরমিজি 488 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 7 দিনের মধ্যে কোন দিনের দাম বেশি বলেন তো? শুক্রবারের দাম বেশি। শুক্রবার সব দিনের চাইতে বড় দিন, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবারের দিন। নবীজি বলেন এদিন শ্রেষ্ঠ হওয়ার কারণ কি কি? ফীহি খুলিকা আদম, এদিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন তো আদম আলাইহিস সালামকে কোন দিনে আল্লাহ সৃষ্টি করেছেন? শুক্রবারের দিন। ওয়াফীহি উদখিলাল জান্নাহ, এই শুক্রবারের দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়াফীহি আখরাজা মিনহা, এই শুক্রবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফিল জুমআহ, জুম্মার দিন ব্যতীত অন্য কোন দিন কিয়ামত হবে না। জুম্মার দিন ব্যতীত অন্য কোন দিন কিয়ামত হবে না, এই জুম্মার দিনই কিয়ামত হবে। তাহলে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম আদম আলাইহিস সালামকে এই জুম্মার দিন সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে জুম্মার দিন জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই জুম্মার দিন শুক্রবারে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে বাইর করা হয়েছে। এই জুম্মার দিনেই আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জুমআতি লাসাআতাল লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিম ইয়াসআলুল্লাহ তাআলা ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যা। সহিহ বুখারী 5294 নম্বর হাদিস, সহিহ মুসলিম 852 নম্বর হাদিস, সুনান তিরমিজি 491 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুম্মার দিন এমন একটা সময় আছে যেই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাকে ওইটা দান করে দেন। সুবহানাল্লাহ। জুম্মার দিন এমন একটা সময় আছে যদি ওই সময় বান্দা নামাজ আদায় করে, তার নামাজ কবুল করা হয়। জুম্মার দিন এমন একটা সময় আছে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবে। সুনানে আবু দাউদের 1046 নম্বর হাদিসের বর্ণনা দেখেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা ছিলেন মুহাদ্দিস। কি ছিলেন বলেন? আর আমরা হলাম মুহাদ্দিস। আমাদের হাদিসের ব্যাখ্যা জানার ধরন আর সাহাবা ইকরামের হাদিসের ব্যাখ্যা জানার ধরন কি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তুর পর্বতের দিকে, তথা বর্তমান ফিলিস্তিনের সিনাই পর্বত যাকে বলা হয়, সেই দিকে হাঁটতে থাকলাম। সেখানে এক ইহুদি কাব আল আহবার, তার সাথে দেখা করলাম। আমি তার সঙ্গে বসে গেলাম। তার সাথে দেখা হয়েছে, তার সাথে বসে গেলাম। এরপরে কাব আল আহবার ফাহাদ্দাতানি আনিত তাওরাত, তাওরাত থেকে আমাকে কিছু কথা শুনাইলেন। আমি কাব আর আহবারের সঙ্গে যখন বসলাম, ইহুদি ব্যক্তি তার সাথে বসে যাওয়ার সাথে সাথে সেই তাওরাত থেকে আমাকে কিছু কথা বললো। আর আমরা কি করি মুসলমানেরা? আমরা কি করি? কারো সাথে দেখা হয় বিয়ের গল্প জুড়ি, অমুকের মায়ের খবর কি, তমুকের সাওয়ালের খবর কি, অমুকের সাল কি করছে, তমুকের সাল কি করছে। দাওয়াতের কোনো লেশ আমাদের মধ্যে নাই। অথচ একজন ইহুদি নবীজির একজন সাহাবীকে পেয়ে কি করলো? তাওরাতের দাওয়াত তাকে দিয়ে দিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হাদাসানি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাকে তাওরাতের কথা বললো, আমি ওকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম। সুবহানাল্লাহ, কথা হাদিস বললাম। আমি কাব আল আহবারকে যত হাদিস বলছি তার মধ্যে একটা হাদিস এই, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। আমি কাব আল আহবারকে বলেছি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। এটা আমি বলিনি, নবীজি বলছেন। আমাদের নবী আরো বলছেন, এদিনেই আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এদিনেই আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, এদিনেই আল্লাহ আদমের তওবা কবুল করেছেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তো আল্লাহ তাকে তা দান করেন। তখন এই কথা শোনা মাত্রই কাব আল আহবার সে বলল, ইহুদি ব্যক্তি, যে না, এটা জুম্মার দিন না, সপ্তাহে একবার আসে না, এটা বছরে একবার আসে। তার মানে আমাদের নবীর কি ধরলো? ভুল ধরলো। কি ধরলো বলেন? ভুল ধরলো না আমাদের নবী। আমাদের নবী বলছেন সপ্তাহে একদিন আসে, আর কাব আহবার বলল যে না, এটা বছরে একবার আসে। তখন আবু হুরায়রা বললেন, না, আমার নবী সত্য বলেছেন, তুমি দরকার হয় তাওরাত তিলাওয়াত করো। কাব আহবার তাওরাত তিলাওয়াত করতে লাগলো। তাওরাত তিলাওয়াত করতে করতে এক জায়গা পেয়ে গেল যে হ্যাঁ, প্রতি সপ্তাহে শুক্রবারে এমন একটা ক্ষণ আছে যেই ক্ষণে বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাকে সেটা দান করেন। তখন এইটা পড়ার সঙ্গে সঙ্গে কাব আল আহবার বললেন যে হে আবু হুরায়রা, সাদাকাতা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য কথা বলছেন। ইহুদিরা পর্যন্ত বললেন যে আল্লাহর রাসূল সত্য কথা বলছেন। আমাদের মুসলমানদের মধ্যে এই ইয়াকিন আছে? কি বলেন, এই ইয়াকিন আছে? আল্লাহর রাসূল সত্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে খুশি নিয়ে তিনি হাঁটতে লাগলেন। সামনে দেখলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে পেয়ে তিনি কাব আল আহবারের সঙ্গে যে ঘটনা ঘটলো এই ঘটনা বলতে লাগলেন। এরপরে বললেন যে আমি কাব আল আহবারকে বলেছি, আমাদের নবী বলছেন প্রতি সপ্তাহে এমন একটা দিন আছে শুক্রবার, এই শুক্রবারে এমন একটা সময় আছে যদি কোনো বান্দা এই সময়টা পায় সে যে দোয়া করবে সে দোয়া আল্লাহ কবুল করবেন। তখন ওই ইহুদি কাব আহবার বলল যে না, নবী মিথ্যা বলছেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, ওই ইহুদি মিথ্যা কথা বলছেন, নবী মিথ্যা বলেন নাই। তখন আবু হুরায়রা বললেন, আরে ভাই শোনো, সামনে আরো আছে। কি? তখন সে তাওরাত তিলাওয়াত করতে লাগলো। তাওরাত তিলাওয়াত করতে করতে এক জায়গায় পেয়ে গেল যে প্রতি শুক্রবার এমন একটা ক্ষণ আছে, ওই ক্ষণে যদি বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাকে তা দান করেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, এবার
এবার ওই ইহুদি কাব আহবার সত্য কথা বলছে। তার মানে কি, নবীর কথা যদি কেউ মেনে নেয় তাহলে তাকে সত্যবাদী বলা যায়। একজন হিন্দু সে যদি বলে নবীজি এই কথা বলছেন আর এটা আমি মানছি, তাহলে হিন্দুকে আপনি সত্যবাদী বলতে পারবেন কি কারণে? আমার নবীর কথা সত্য বলছে তাই। কোন হিন্দু যদি বলে কোরআনে আল্লাহ এই কথা বলছেন, কোন খ্রিস্টান যদি বলে কোরআনে আল্লাহ এই কথা বলছেন, এটা আমি মানছি, তাহলে খ্রিস্টানকে আপনি সত্যবাদী বলতে পারবেন, হিন্দুকে সত্যবাদী বলতে পারবেন, কারণ সে আল্লাহর কোরআনের কথা ওইটা মানছে। আর যেটা সে ডিনাই করবে, মানবে না, নন অ্যাকসেপ্ট করবে, আপনি তাকে তখন সত্যবাদী বলার কোনো সুযোগ নাই। দেখেন হাদিসের ব্যাখ্যা সাহাবা ইকরাম কিভাবে করতেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু হুরায়রা, তুমি কি জানো সেটা জুম্মার দিন কোন সময়? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি জানি ওই সময়টা কোন সময়। তখন আবু হুরায়রা বললেন, ভাই আমাকে বলুন সেই সময়টা কোন সময়? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা হলো জুম্মার দিনের শেষ প্রহর, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। বিরোধিতা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিভাবে সম্ভব হতে পারে? কারণ জুম্মার দিনে আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় নামাজ পড়া জায়েজ নাই, মাকরুহ। এই সময় নামাজ পড়া কি বলেন? মাকরুহ। তো নবীজি তো বলছেন এই সময় যদি কোনো মুমিন মুসলমান পায় সে নামাজ আদায় করে থাকে, তাহলে এটা কিভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত হতে পারে? তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আচ্ছা নবী কি এই কথা বলেন নাই নামাজের জন্য বসে থাকা নামাজ আদায় করার শামিল? এই কথা কি নবীজি বলেন নাই? তখন আবু হুরায়রা বললেন, হ্যাঁ এই কথা তো নবীজি বলছেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের ব্যাখ্যা করলেন, শোনো, নামাজ আদায় করার উদ্দেশ্য হলো নামাজের জন্য অপেক্ষা করা। আমরা সবাই কিসের জন্য অপেক্ষা করতেছি? আমরা সবাই নামাজের মধ্যে শামিল আছি। সবাই কিসের মধ্যে শামিল আছি বলেন? জুম্মার দিন এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন। যা চাইবেন, আপনার যা চাওয়ার আছে, তবে ইল্লা হারামা, হারাম কোনো কিছু চাইতে পারবেন না। হালাল যত বিষয় আছে সকল কিছু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন 7 দিনের সরদার। আগের হাদিসে বলছি সবচেয়ে বড় দিন কি? জুম্মার দিন। এখন নবীজি বলতেছেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, সুনান তিরমিজির 1084 নম্বর হাদিস। এই হাদিসে নবী বললেন জুম্মার দিন হলো সকল দিনের সরদার। এখন এই দিনের মধ্যে আরাফাতের দিন আছে, এই দিনের মধ্যে ঈদুল আজহার দিন আছে, কি বলেন, আছে না নাই? যত দিন আছে সকল দিনের সরদার হলো জুম্মার দিন। এটা বড়ই মর্যাদাপূর্ণ একটি দিন এবং এই দিনটা আল্লাহ তাআলার নিকট অতি সম্মানী। এই দিনটা সম্মানী কার কাছে বলেন? আল্লাহর কাছে অতি সম্মানী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মি ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এই জুম্মার দিন ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ। তাহলে এই জুম্মার দিন যদি ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠ হয়, এই জুম্মার দিনে আমাদের শ্রেষ্ঠ কাজকর্ম করা লাগবে কি লাগবে না? বলেন তো, আমাদের মুসলমানদের কয়টা ঈদ? 2টা ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই 2 ঈদে আমরা কি কেউ কাজকর্ম করি? খ্রিস্টানদের কৃষি কাজ করি, দোকানপাট খুলি। তাহলে জুম্মার দিন হলো এই 2 দিনের চাইতে শ্রেষ্ঠ দিন। তা এই 2 দিনে কাজ একটু সংকীর্ণ করে আনা যায় না? কি বলেন? জুম্মার দিনকে আল্লাহ কি করেছেন? ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? শ্রেষ্ঠ, দামি। ঈদুল আযহা বেশি দামি না শুক্রবার বেশি দামি বলেন? ঈদুল ফিতর বেশি দামি না শুক্রবার বেশি দামি? তো শুক্রবার যেহেতু দামি দিন, আপনারা ঈদুল আযহা, ঈদুল ফিতরে কি ড্রেস পরতেন আর শুক্রবারে কি ড্রেস পরেছেন? ঈদুল আযহা, ঈদুল ফিতরে আপনারা আপনাদের পরিবেশটা কিভাবে সাজাইতেন, শুক্রবারে কিভাবে সাজাইলেন? প্রশ্ন আছে কি নাই বলেন? শুক্রবার হচ্ছে সবচেয়ে সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, সকল দিনের চাইতে শ্রেষ্ঠ দিন। তাহলে জুম্মার দিনের শ্রেষ্ঠত্বটা আমাদেরকে রক্ষা করতে হবে কিনা বলেন? আমরা জানতাম না, এখন জানছি, আগামী জুম্মা থেকে ইনশাআল্লাহ আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুম্মার দিনের 5টি বৈশিষ্ট্য আছে।
ফীহি খামসু খিলাল, পাঁচটি বৈশিষ্ট্য আছে। এক নাম্বার, খলাকাল্লাহু ফীহি আদম, আল্লাহ এদিনে আদমকে সৃষ্টি করেছেন। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ, এদিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়ে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়া তাওয়াফফাহুল্লাহু আদম, তিন নাম্বার, এদিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন। চার নাম্বার, ওয়া ফীহি সাআ লা ইয়াসআলুল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা, এই জুম্মার দিনে এমন একটি ক্ষণ আছে আসর থেকে মাগরিব পর্যন্ত, যেটা একটু আগে ব্যাখ্যা করে জানাইলাম। নবীজি বলেন এই জুম্মার দিনে এই সময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে হালাল জিনিস চায়, হারাম জিনিস না, যত হালাল জিনিস আছে সকল কিছু যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে তা দান করবেন এই জুম্মার দিনে যদি আল্লাহ চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ নাম্বার, ওয়াফীহি তাকুমুস সাআহ, এই জুম্মার দিনেই কিয়ামত হবে। মা মিন মালিকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহর, আরে শোনেন, আমরা তো মানুষ, আমরা তো অবাধ্য অকৃতজ্ঞ বান্দা। নবীজি বলেন এই জুম্মার দিনে জিন এবং ইনসান এই দুই জাতি বাদে মা মিন মালিকিন মুকাররব, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা যারা আল্লাহর আরশে আযীম বহন করতেছেন, এমনকি জিবরিল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় বড় চারজন ফেরেশতা, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিমুস সালাম, এরাও জুম্মার দিনকে ভয় করে। চতুষ্পদ যত জন্তু আছে সকল জন্তু এই জুম্মার দিনকে ভয় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা রিয়াহি ওয়ালা জিবালি ওয়ালা বাহর, বাতাস আল্লাহকে ভয় করে, পাহাড় আল্লাহকে ভয় করে, সাগর পর্যন্ত আল্লাহর ভয়ে কাঁদে এই জুম্মার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কি কারণে? না জানি কখন কিয়ামত হয়ে যায়। চতুষ্পদ প্রত্যেকটা জন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যদি কিয়ামত হয়ে যায় তো প্রখরতা থেকে আমাদেরকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা হুয়া মুশফিকুম মিন ইয়াউমিল জুমআহ, সকলের অন্তরে এটা ভয় যে জুম্মার দিন কখন জানি কিয়ামত হয়ে যায়। তাহলে এই জুম্মার দিনটা শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, আবার ভয়ঙ্কর একটা দিন। কি বলেন? এই দিনেই কিয়ামত হবে। প্রত্যেকটা জুম্মার দিন যদি চতুষ্পদ জন্তুর জবান থাকতো তো তারা বলতো যে হে মানুষ, তোমরা কেন রবের অবাধ্যতায় লিপ্ত হচ্ছ, তোমরা কেন রবের হুকুম মানতেছো না, এদিনেই তো কিয়ামত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের অনেকের একটা ধারণা আছে জুম্মার দিনে মৃত্যুবরণ করা এটা একটা ভাগ্যের বিষয়। আছে না এরকম ধারণা? তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যদি কোন মুসলমান জুম্মার দিনে অথবা জুম্মার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। তাহলে আমরা সবাই মুমিন মুসলমান না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করছি কিনা? আল্লাহর কাছে বলবো আল্লাহ ওয়া তাওয়াফানা মাআল আবরার, আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দান করেন, শুক্রবারে আমাদেরকে মৃত্যু দান করেন। কারণ শুক্রবারে মরলে কবরের আযাব থেকে রক্ষা করবেন কে? নবীজি বলছেন সুনান তিরমিজির 1074 নম্বর হাদিস, শুক্রবারে যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। ফজিলতপূর্ণ দুইটা হাদিস বলবো লাস্ট, একটা ফজিলতপূর্ণ আর একটা ছাড়ার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম 865 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 794 নম্বর হাদিস, যে ব্যক্তি পরপর 3 জুম্মা ছেড়ে দেয় সে অবাধ্যদের মধ্যে গণ্য হয়ে যায়। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা জুমাআন তাহাউনাম বিহা তাবা আল্লাহু আলা কলবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুম্মার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অবহেলা করে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। মুসনাদুশ শাফিঈ 381 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুম্মার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার নাম এমন মুনাফিকের লিস্টে লিখে রাখেন যেই নাম আর কোনোদিন পরিবর্তন করা হয় না, মুছে ফেলা হয় না। এটা হলো জুম্মার নামাজ জামাতে আদায় না করার শাস্তি। তাহলে চিন্তা করেন যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে তার ব্যাপারে কি লেখা হয়? যে জুম্মার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার নাম মুনাফিক হিসেবে আল্লাহ কিতাবে লিখে রাখেন, যে নাম কোনোদিন মুছা হয় না, পরিবর্তন করা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখেন জুম্মার দিন আগে আগে মসজিদে আসবার ব্যাপারে একটা হাদিস, মানে তাসালা ওয়া ওয়াসলা ওয়া বাক্কারা ওয়া তাকারা ওয়া দানা ওয়াসমাআ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির 496 নম্বর হাদিস এবং আবু দাউদে আছে, ইবনে মাজাহও হাদিসতে আছে। নবীজি বলেন, যে ব্যক্তি জুম্মার দিন নিজে গোসল করবে, স্ত্রীকে গোসল করাবে, নিজে করেছে এখন স্ত্রীকে করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসবে, সকাল সকাল মসজিদে আসবে, ইমামের নিকটবর্তী থাকবে, ওয়ান সতা, চুপচাপ ইমামের কথা শুনবে। ইদা তাকাল্লামাল ইমাম ওয়ান সতা, যখন ইমাম কথা বলবে, বয়ান করবে, খুতবা দিবে, চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। নবীজি বলেন, কানা লাহু বিকুল্লি সারাতিন আজরু সিয়ামুহা ওয়া কিয়ামুহা, সে যে ভাষা থেকে আসলো, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজ, নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। আমরা সবাই জুম্মার দিনে এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। নিজে গোসল করবো, স্ত্রীকে করাবো, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সকাল সকাল মসজিদে আসবো, আতর খুশবো কিছু থাকলে তা মাখবো। নবীজি আমাদেরকে বলেন যে প্রতি কদমে কদমে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে জুম্মার এই ফজিলত গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।